হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ সিংহ জাতীয় প্রাণীর কথা। কিন্তু বাস্তবে পৃথিবীর 5 হিংস্র প্রাণীর তালিকায় কিন্তু তারা নেই। যারা আছে তাদের নাম রীতিমতো অবাক করে দেওয়ার মতো। 7টি মহাদেশ রয়েছে পৃথিবীতে, রয়েছে অতলান্ত সমুদ্র, মহাসাগর, রয়েছে অজানা অরণ্যের ইতিকথা। সেখানে কত জানা অজানা জীবের বসবাস। তবে তার কতটুকুই বা আমরা জানি? পৃথিবীতে কত সংখ্যক প্রাণী যে রয়েছে তার সামান্যটুকুও হয়তো আমরা জেনে উঠতে পারিনি। যতটুকু জানতে পেরেছি তাদের কেউ হয়তো অতি সাধারণ তৃণভোজী, কেউ বা আবার মাংসাশী, কেউ বা আবার মারাত্মক হিংস্র। আর হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ সিংহ জাতীয় প্রাণীগুলো। কিন্তু সত্যিই কি তাই? বাঘ সিংহের মতো প্রাণীরাই কি এই বিশ্বের হিংস্র প্রাণীদের তালিকার শীর্ষে? তবে বাস্তব কিন্তু তা বলছে না, বরং পৃথিবীর সবচেয়ে হিংস্র 5 প্রাণীর তালিকা দেখলে অবাক হওয়া ছাড়া উপায় থাকে না। অনেকেই হয়তো জেনে বলবেন, এমনও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। আজ আমরা পৃথিবীর সবচেয়ে শীর্ষে থাকা কয়েকটি হিংস্র প্রাণী নিয়ে কথা বলবো, যেগুলো দেখার পর আপনার মনে হতে পারে এগুলা খুবই সাধারণ প্রাণী, কিন্তু বাস্তবে তারা বাঘ সিংহের চেয়েও অনেক ভয়ঙ্কর। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাদের রহস্যময় ভুবনের একটি নতুন এপিসোডে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও হিংস্র প্রাণীর অন্য কেউ নয়, অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। কি এই বক্স জেলিফিশ? বক্স জেলিফিশ হলো সেই প্রাণী যা সম্ভবত জেলিফিশের সকল প্রজাতির সবচেয়ে সুন্দর দেখতে। অসাধারণ তার রূপ, ঠিক যেন অনেকটাই স্বচ্ছ পর্দার মতো। সামুদ্রিক এই প্রাণীটি প্রায় 15 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেই প্রাণী এখন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিত। একটি জেলিফিশের যে পরিমাণ বিষ থাকে তাতে 60 জন মানুষের মৃত্যু হতে পারে। বক্স জেলিফিশের বিষ আক্রান্তের হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে আক্রমণ করে। জলে সাঁতার কাটতে কাটতে একে ধরে একটু আদর করবেন ভাবছেন, ভুলেও সেটা করতে যাবেন না। সাধারণ একটা জেলিফিশের টেন্টাকল বা কর্সি কাটার কুচা ত্বকে লাগলে চুলকানির মতো সমস্যা হতে পারে, কিন্তু বক্স জেলিফিশের একটি কুচা খেলে আপনার মৃত্যু হবে 3 মিনিটের মাথায়। ফিলিপাইনে প্রতি বছর 20 থেকে 40 জন মানুষ মারা যান এই বক্স জেলিফিশের আক্রমণে। সাপ দেখলে আমরা কেন ভয় পাই, কিন্তু সাপ যেমন বিষাক্ত নয়, আবারও এমনও সাপ রয়েছে যা ভাবনারও অতীত। পৃথিবীর দ্রুততম মারাত্মক বিষধর সাপের নাম হলো ব্ল্যাক মাম্বা। এরা যতটা মারাত্মক হিংস্র ততটাই ভীতু। এরা তখনই প্রতিপক্ষকে আক্রমণ করে বসে যখন এরা মারাত্মক ভয় পায়। আফ্রিকার পুরাণে এদের নিয়ে অনেক গল্প রয়েছে, সেই কারণেই ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সাপ মনে করা হয়। দক্ষিণ পূর্ব আফ্রিকার পাহাড়ি অঞ্চলে ব্ল্যাক মাম্বার আসল বসবাস। এটা আফ্রিকার দীর্ঘতম সাপ, যা লম্বায় গড়ে 8.2 ফুট বা 2.5 মিটারেরও বেশি হয়ে থাকে। অবশ্য 18 ফুট বা 4.5 মিটার লম্বা ব্ল্যাক মাম্বারও দেখা মিলেছে। এদের গতিবেগ ঘন্টায় প্রায় 20 কিলোমিটার। ব্ল্যাক মাম্বার একবার কামড়েই মুহূর্তের মধ্যে মৃত্যু হতে পারে একটি হাতিরও। পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে ব্ল্যাক মাম্বা রয়েছে দ্বিতীয় স্থানে। ওজন যেমন হিংস্র তেমন দেখে মনে হতে পারে একেবারে নিরীহ, তৃণভূমিতে ঘুরে বেড়ানো এক প্রাণী, এই আর এমন কি? কিন্তু ক্যাপ বাফেলো নামের যে বন মহিষ আফ্রিকার তৃণভূমিতে রাজত্ব করে, তারা কিন্তু সাক্ষাৎ যমদূত। একটি ক্যাপ বাফেলোর ওজন কয়েক টন পর্যন্ত হয়ে থাকে। এদের শক্তি, এদের শরীরের ওজন এবং বদমেজাজ, এদের কেউ উত্ত্যক্ত করলে তার আর রক্ষে নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন এদের স্মৃতিশক্তি মারাত্মক প্রখর। শোনা যায় একবার একদল শিকারী একটি বন মহিষকে গুলি করেছিল এবং সেই গুলি গিয়ে লাগে মহিষের পাঁজরে। সেই মহিষটি সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়, কিন্তু যে তাকে গুলি করেছিল পরে ফিরে এসে তাকে মেরে ফেলে বন মহিষটি। মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক এক প্রাণী বলে এদেরকে চিহ্নিত করা হয়েছে। আফ্রিকান সিংহের কথা বলা হয় বটে, কিন্তু ভয়ঙ্কর প্রাণী হিসেবে এরা সিংহের চেয়ে অনেক এগিয়ে। দেখতে যত ছোট, ক্ষমতা যেন ততই বড়। কোনোদিন কি ভেবেছেন পিঁপড়েরাও প্রাণঘাতী হতে পারে? না ভেবে থাকলে এবার ভাবুন। সাইফু পিঁপড়ে নামে এক ধরনের পিঁপড়ে রয়েছে, এদেরকে ড্রাইভার পিঁপড়েও বলা হয়ে থাকে।
এরা কিন্তু একলা নয়, বরং সব সময় যাকে যাকে চলাফেরা করে থাকে। আর প্রতিটি জায়গায় থাকে প্রায় 5 কোটি পিঁপড়ে। তবে আজ থেকে নয়, প্রায় 7 কোটি বছর আগেও পৃথিবীতে এই ধরনের পিঁপড়ের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মূলত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের খুঁজে পাওয়া যায়। আমাদের বাড়ির আশেপাশের পিঁপড়েকে যেমন আমরা চিনি বা যে কোনো খাবার নিয়ে সারি বেঁধে চলে যেতে দেখি, এরা কিন্তু তেমন নয়, বরং এরা মারাত্মক হারে মাংসাশী। এমনকি কয়েক কোটি পিঁপড়ে মিলে যে কোনো একটি বড় প্রাণীকেও এরা মুহূর্তের মধ্যে সাবার করে ফেলতে পারে।